যে আন্দোলন, এরশাদ বিরোধী যে আন্দোলন, সেটার নেতৃত্বে ছিল প্রধানত দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ। এবং এটা ঠিক জনগণের আন্দোলন সেই অর্থে না, এটা রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন, জনগণ সেখানে স্বতঃস্ফূর্তভাবে ছিলেন। আচ্ছা, এবং তখন আমাদের যে সমস্যা, আমাদের যে উদার গণতান্ত্রিক চেকস অ্যান্ড ব্যালেন্স যে এই দেশে কাজ করছে না, এটা আমরা বুঝেও না বোঝার ভান করেছি এবং মনে করেছি যে সরকার বদল হলেই সব ঠিক হয়ে যাবে। তারপর আমরা দেখলাম, ইতিহাস আমরা সবাই জানি, কিছুই ঠিক হয় না। তারপরে এলো 2006-7 একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, আর্মি ব্যাকড, আবার একটা সুযোগ হলো, একটা অত্যন্ত সুন্দর করে কিছু রিফর্মস তখন তৈরি করা হয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখবেন সেই রিফর্মসেও আবার ধরে নেওয়া হয়েছে যে উদারনৈতিক গণতন্ত্রের যে চেকস অ্যান্ড ব্যালেন্স, যে একটি রাষ্ট্রের একটি অঙ্গ আরেকটি অঙ্গকে, আমি জুডিশিয়ারি, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভের কথা বলছি, যে একে অন্যকে ব্যালেন্স করবে, আবার দেখলাম করে না। ওকে, এবং আমরা 24 এসে পৌঁছলাম, আমরা একটা অলমোস্ট একটা টোটালিটেরিয়ান সিস্টেম এসে পৌঁছলাম, ঠিক আমাদের এই জুলাই অভ্যুত্থানের আগ মুহূর্তে। এটাকে আমি বলি কোয়াইজি টোটালিটেরিয়ান, একদম সর্বাত্মক টোটালিটেরিয়ানিজম, সর্বাত্মকবাদী রাষ্ট্র, তাই তো? সেটা। আচ্ছা, তো পরের ইতিহাস জানেন। এখন জুলাই অভ্যুত্থান হয়ে গেল, তারপরে আমি কেন বলছি যে এই সনদ বাংলাদেশের ইতিহাসে, এবং আমি বলবো আমাদের এই উপমহাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব একটা বিষয়। কারণ এইটাই প্রথম চ্যালেঞ্জ করলো যে লিবারেল ডেমোক্রেসি, উদারনৈতিক গণতন্ত্রের যে চেকস অ্যান্ড ব্যালেন্স বাংলাদেশে কাজ করছে। যখন জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবীরা যারা বললেন যে আমরা আর স্বৈরাচার চাই না, এবং আরেকটা জিনিস যেটা স্পষ্ট হলো সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ডিক্টেটরশিপ আমরা আর চাই না। হ্যাঁ, তো এইটা ঠেকানোর জন্যে আমি, যারা এই কনস্টিটিউশন কমিশনে ছিলেন, ঐক্যমত্য, তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আমি জানি, তাদের সঙ্গে কথা বলছে, তারা কিন্তু ওইভাবে লিবারাল ডেমোক্রেসির যে যে কাজ করছে না সেভাবে ওই তাত্ত্বিকভাবে চিন্তা করেনি, তারা ইনটিউটিভলি চিন্তা করেছে। এবং জুলাই অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আশা আকাঙ্ক্ষা থেকে যেটা উঠে এলো যে নতুন কিছু করতে হবে। এই নতুন